চিকেন শাসলিক আমরা একেকজন একেক রকমভাবে তৈরি করে থাকি। আজকে আমি একটা চিকেন শাসলিকের রেসিপি শেয়ার করব। খুব সহজেই কিন্তু ঘরে থাকা মশলা দিয়ে এই চিকেন শাসলিকটা তোমরাও তৈরি করে নিতে পারো। খেতেও কিন্তু দারুণ হয়, আর এই চিকেন শাসলিকটা প্যানের মধ্যেই তৈরি করতে পারবে। চলো তাহলে দেখে নিই কীভাবে ঝটপট তৈরি করব। প্রথমে এখানে আমি চিকেনগুলো কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিকেন পাউডার, পরিমাণ অনুযায়ী সয়া সস। যে কোনো সসই কিন্তু তোমরা দিয়ে নিতে পারো, সেই সাথে বারবিকিউ সসও অ্যাড করে দিতে পারো। এখানে আমি সাদা সিরকা দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ, সেই সাথে আদা রসুন আমি একত্রে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। সেই সাথে এখানে 1 চামচ টক দই দিয়ে দিব। টক দই দিয়ে সবগুলো উপকরণ আমি একত্রে মিক্স করে নিচ্ছি। এভাবেই কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে চিকেনের সঙ্গে। সেই সাথে এখানে আমি নিয়েছি সবুজ কালার ক্যাপসিকাম এবং পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো ভালো করে কেটে নিয়েছি। চিকেনের সঙ্গে ভালো করে মশলা মিক্স করে নেওয়ার পর এখানে আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজটা দিয়ে দেব। আবারও কিন্তু মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। এরপর আমি প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। 1 ঘন্টা হয়ে গিয়েছে, তোমরা চাইলে বেশিক্ষণের জন্য কিন্তু রেস্টে রেখে দিতে পারো। এরপর আমি শাসলিকের যে কাঠি রয়েছে সেই কাঠির মধ্যে চিকেন, ক্যাপসিকাম এবং পেঁয়াজ ভালো মতো ঢুকিয়ে শাসলিক তৈরি করে নিয়েছি। এভাবেই কিন্তু সবগুলো তৈরি করে নিতে হবে। এই চিকেন শাসলিকগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়, সেই সাথে অনেক জুসিও হয়। এই তো সবগুলো শাসলিক কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে গ্রিল প্যানে ভেজে নেব। প্রথমে একটি প্যানের মধ্যে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে এক এক করে সবগুলো শাসলিক দিয়ে দেব। চুলার আঁচ কমিয়ে এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে চিকেন শাসলিকগুলোকে কুক করে নিতে হবে। এক পাশ হয়ে গেলে কিন্তু অন্য পাশ উল্টিয়ে দিতে হবে। চিকেন শাসলিকের ওপরটা ব্রাশ করে নেওয়ার জন্য এখানে আমি একটি বাটিতে তেল নিয়েছি, সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। একটি ব্রাশ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তেলের সঙ্গে কিন্তু বারবিকিউ সসটা একদম ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর সেই সসটা এখন শাসলিকগুলোর উপরে ব্রাশ করে দিচ্ছি। এভাবে দিলে কিন্তু শাসলিকের ফ্লেভারটা ভীষণ ইয়াম্মি হয়। সবগুলো শাসলিকের উপরে আমি এভাবেই ব্রাশ করে দিচ্ছি। এই শাসলিকগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তোমরাও কিন্তু বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারো, আর খুব কম সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। এই তো আমার চিকেন শাসলিকটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। খুব সহজ রেসিপিতে আজকে এই চিকেন শাসলিকের রেসিপিটা শেয়ার করেছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু পরোটার সঙ্গে এই চিকেন শাসলিকগুলো সার্ভ করে নিতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই।